আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছেন খুবই সুস্থ আছেন এবং ভালো আছেন। আর আমিও বেশ ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন ভিডিওটি, এবং নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলে আসলাম আজকে তিল নিয়ে। তিল ঘষবো আজকে। বাবুর আব্বুকে তিল বাটা খাওয়ানোই চাই, কারণ গত দিন আমি তিল নিয়েছিলাম বাটার জন্য, কিন্তু বাটতে পারিনি শরীর খারাপ থাকার জন্য। তো বাবুর আব্বু তো কালকে চলে যাবে, সে কারণে ভাবলাম আজকে তিল বাটাটা খাওয়াবো, তবেই আমি দমে নেবো। তা যেভাবে সেই কাজ, আমি তিল নিয়ে বসে পড়েছি। তো এই যে দেখুন, বাবু হচ্ছে এই যে ব্যাঙ গাড়িটা গতকালকে যে পার্কে ঘুরতে গিয়েছিলাম সেখানে নিয়েছিল। তো আপনাদেরকে তো বলেছিলাম, তো সেই ভিডিওতে তো শেয়ার করা হয়নি। তো এই যে দেখেন বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাঙ গাড়ি। তো বাবু তো সারাক্ষণ এই গাড়িটা নিয়ে পড়ে আছে। আর ওইদিকে হচ্ছে বাবুর দাদি মানে কাঁঠালের বিচি ছিল। আর এখন আমি তিল ঘষছিলাম, আর এদিকে আমার বাবু তো এই ব্যাঙ গাড়িটাকে নিয়ে পড়ে আছে সারা দিন। তো এই যে দেখেন, এখন আমি তিলগুলো ঘষার পর খুব ভালো করে 4-5 বার মতো ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি অর্ধেকটা তুলে রাখলাম প্লেটের মধ্যে। এই যে এই প্লেটটা আমি বাটবো, বেটে চিচিঙ্গি এবং আলু দিয়ে ভাজি করব। আর এই যে এই চালনের মধ্যে এই তেলটাকে আমি এখন এই যে শুকনো কলাই ভেজে তারপর বাটবো। তো বন্ধুরা, এই যে দেখেন, আমি শুকনো কলাই তেলটা ভাজা শুরু করে দিয়েছি, একদম ভালো করে ভেজে নেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো যখন ফোটা শুরু করবে তখন আমি একদম লোতে দিয়ে এই যে দেখুন কালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি ভাপ ছাড়াবার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই যে দেখুন, এখন আমি এই বাসনের মধ্যে ঢেলে কিছুক্ষণ ভাপ ছাড়ানোর জন্য রেখে দেব। ততক্ষণে আমি পেঁয়াজগুলো বানিয়ে নেব। তারপর হচ্ছে আমার যন্ত্রের কাছে চলে যাব, শিলনোড়ার কাছে। তো শিলনোড়াতে আমি বেটে নিয়ে চলে আসব। তো আপনারা এইভাবে কে কে খেয়েছেন কমেন্ট করে বলবেন, এবং যদি এইভাবে কেউ যদি খেয়ে না থাকেন একটু খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। তো ভীষণই ভালো লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন, এভাবে করে বেটে খেতে ভীষণই ভালো লাগে। এই যে দেখেন, আমার এখন হচ্ছে তেল বাটাটা হয়ে গিয়েছে, এখন আমি খেয়ে নেব। আর এই যে দেখেন, এখন হচ্ছে বাসিবেলায় খাওয়া দাওয়ার পর একটা পার্সেল এসে, এই যে দেখেন আমার অনেক দিনকার স্বপ্নটা আজকে পূরণ হলো। এটা আশায় ছিলাম যে কবে আসবে, 3-4 দিন আগে অর্ডার করেছিলাম অনলাইনে। তো আমি অনেক দিন থেকে এটাকে পছন্দ করে রেখেছিলাম। তো আপনারা তো দেখেছেন যে আমাকে কাপড় দিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মুছতে হতো। তখন হচ্ছে আমাকে আর কষ্ট করে ঘর মুছতে হবে না, খাটের ভিতরে আরে ঢুকে আমাকে ঘর মুছতে হতো। তো এই যে দেখেন, সে কারণে এটা আমি অনেক দিন থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। আজকে হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হলো, সেই ইচ্ছেটা আর কি পূরণ হয়ে গেল। তাই যে দেখেন, বাবুর আব্বু হচ্ছে আনপ্যাক করছিল এবং এগুলোকে সব সেট করে দিচ্ছিল। তাই এটা ভীষণই ভালো একটা জিনিস, আপনারা নিতে পারেন। আর কে কে নিয়েছেন একটু বলবেন। তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো। অনলাইনে যেটা দেখেছিলাম সেটা থেকেও ভালো, মানে ভেবেছিলাম যে এরকম দেখাচ্ছে, এরকম যদি না হয় সেটা ভেবেছিলাম, ভীষণই ভয়ে ছিলাম। তবে যে দেখুন, আসার পর একদম ভয়টা কেটে গিয়েছে। বেশ ভালো ছিল, বেশ বলতে ভীষণই ভালো ছিল। আমি তো কারবার করে দেখে নিয়েছি। তো আপনারা যদি কেউ নিতে চাইছেন নিয়ে নেবেন, ভয় নেই। তো এই যে দেখেন, বাবুর আব্বু আনপ্যাক করে দিয়েছে। আর যে দেখেন, আমি এটা ঘোরাচ্ছি, এটা হচ্ছে এই নিচের এই অংশটা হচ্ছে এখানে পানি ভরা থাকবে, তারপরে
ওই ডান্ডির ওই যে ওই মুছানি ওটা ভিজিয়ে ঘোরাচ্ছিলাম, ওখানে হচ্ছে পানিটা গালার জন্য। তো আমার কাছে তো গালাটা একটু অসুবিধা হচ্ছিল, তো ব্যবহার করতে করতে ঠিকই শিখে যাব। তো তো আমি একটু হাতে করে পানি গেলে আমি মুছেছিলাম, দিয়ে ট্রাই করে দেখেছিলাম, তো আমাকে তো ভীষণই ভালো লেগেছিল। তো যে দেখেন বাবুর আব্বু হচ্ছে সেট করে দিল, আর বাবু তো এই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমাকে দা করছে। এই যে দেখেন ও নিতে চাইছে, মানে ও দেখবে আর কি। তো এই যে দেখেন বাবু হচ্ছে ঘর মোছামুছি শুরু করে দিয়েছে। তো এই যে দেখেন আমি নিলাম, দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যেদিকে ঘোরাচ্ছি সেদিকে ঘোরানো হচ্ছে। একদম সুন্দর একটা জিনিস, পারফেক্ট, মানে যেটা ভেবেছিলাম সেটা হয়েছে। এই দেখুন দেওয়াল থেকে শুরু করে দেওয়াল, খাটের নিচ, আর যেখানে ইচ্ছে সেখানেই হাত ঢুকিয়ে ভালোভাবে ইচ্ছে মতো পরিষ্কার করা হবে, আর অসুবিধা হবে না। এই দেখছেন এখানে হচ্ছে পানিটা গলার জন্য। তো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর যে দেখুন এদিকে হচ্ছে বাবু কার্টুনটা নিয়ে বাইরের দিকে যাচ্ছে খেলা করার জন্য। তো আমি বললাম যে বাবু বাইরে নিয়ে যেও না, এখন রেখে দিই, এখন পরে খেলবা, কিছু কাজে লাগতে পারে। তো ঠিক আছে, বাইরে নিয়ে যাব না, ও সারের মধ্যে খেলতে শুরু করে দিয়েছি। তখন আমি এটাকে ঘরের মধ্যে রেখে দেবো গা। তো আমি পরবর্তীতে মুছে ট্রাই করেছিলাম, সেটা আমাদেরকে শেয়ার করা হয়নি, পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করে দিব। আর এদিকে হচ্ছে আমি আনপ্যাক করার পর হচ্ছে পাটের শাকগুলো বাছতে আসলাম। এই যে পাটের শাক, আজকে হচ্ছে পাটের শাক রান্না করব। আর যে আগেই বলেছিলাম যে তেলটা বাটবো, বেটে চিচিঙ্গি দিয়ে ভুনা করব। তো দেখেন শাকগুলো ভীষণই জালি ছিল, ভালো ছিল। তো এখন আমার বাছা হয়ে গিয়েছে। তো এই যে দেখেন কত নোংরা বেরিয়েছে, মানে শাকগুলো ভালো ছিল, এবং কিন্তু বেশিরভাগ গোটা গোটা পাতা ছিল, কিন্তু আমি সেগুলোকে নিইনি, ভালো ডগার গোটাকে নিয়েছি। এখন আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যে দেখুন এদিকে হচ্ছে যে আলাদা করে রেখেছিলাম তেলটা, ওটাকে আমি বেটে নিয়েছি। আর এই যে দেখুন চিচিঙ্গাটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে বানিয়ে নিয়েছি, এবং ওর সঙ্গে দুটো আলু দিয়েছিলাম। তো এখন হচ্ছে রাত্রিবেলা, সন্ধ্যা আর কি, সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো বাবু যে দোকান, কারণ গতকালকে না সরি, আগামীকাল আমার বোন এবং দুলাভাই আমাদের বাড়িতে হচ্ছে নিমন্ত্রণ আছে। তো সেই কারণে আজকে কিছু বাজার নিয়ে আসছিলো। এখন আমি দেখছি কী কিনেছে, এখন আমি এগুলোকে বের করে রাখবো, রেখে মটর কলাইটা ভিজিয়ে রাখবো, কারণ কালকে ঘুগনি বানাতে হবে, যেহেতু কালকে আমাদের বাড়ি মেহমান আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিন, এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। বন্ধুরা প্লিজ আমাকে একটু সকলে ভালোবাসা দিন, যেন আমি এগিয়ে যেতে পারি আরও সামনের দিকে। তো একে অপরের যদি সাপোর্ট না করে তো কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। তাই বলছি প্লিজ একটু সাপোর্ট করবেন, আর আমাকে যে সাপোর্ট করবে আমি তো তাকে সাপোর্ট করে দিয়ে আসবো, ভালোবাসা দিয়ে আসবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।